নমস্কার, কথামৃত ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই অবতারণা। আমরা যারা ৬০ বছর বা তা ৬০ পেরিয়ে গিয়েছি, এবার ছেলে মেয়েদের সংসারে আছি, আমাদের কিন্তু শান্তি শৃঙ্খলার জন্য কতগুলো নিয়ম মেনে চলা উচিত। সবচাইতে যেটা বড় কথা, আমাদের কখনোই উচিত হবে না উপযাজক হয়ে ছেলের সংসারে বা মেয়ের সংসারে বিভিন্ন রকম পরামর্শ দেওয়া, কর্তৃত্ব দেওয়া এবং তাদের ভুল ধরিয়ে দেওয়া। এটা করতে গেলেই কিন্তু বিপত্তি। কারণ এখনকার যুগে ছেলে, ছেলের বউ, মেয়ে বা জামাই তারা তাদের মতো করে চলবে, এটাই বিধান। এবং এক্ষেত্রে আমাদের শুধু তাদের সহযোগী হতে হবে। আমরা যেটা করতে পারি, আমাদের যে নাতি নাতনি থাকবে তাদের সঙ্গে আমরা মিলেমিশে থাকবো, তাদের মতোই হয়ে থাকবো, তাদেরকে দেখাশোনা করব, বাড়ি ঘরদোর একটু আগলে রাখবো এবং কোনো অবস্থাতেই ছেলে মেয়ে বা বৌমার উপর দিয়ে আমাদের মতামত প্রতিষ্ঠা করব না। এটা হচ্ছে প্রথম কাজ হবে আমাদের। আর দ্বিতীয় একটা আছে, আমাদের যৎসামান্য সম্পত্তি, টাকা পয়সা, বাড়ি ঘরদোর যার যা আছে, আমাদের জীবিত অবস্থাতেই কিন্তু সেটা ছেলে মেয়ের হাতে বা জামাই বা জীবনের হাতে তুলে দেওয়া ঠিক হবে না। কারণ আমাদের মৃত্যুর পর আমাদের যিনি সহধর্মিণী ছিলেন, আমাদের লাইফ পার্টনার, তিনি যাতে ভালোভাবে টিকে থাকতে পারেন, সেই জন্য কিছু অর্থ সম্পত্তি অন্তত তার নামেই থাকবে বেশিরভাগটা। এবং তাহলেই কিন্তু আমরা সবাই পরিবারের সবার কাছ থেকে খাতির যত্নটা যতটুকু প্রয়োজন পাবো। এ নিয়ে একটা সিনেমা ছিল। এক ভদ্রলোক, তার অনেক ছেলে মেয়ে বাইরে থাকে, তিনি নিঃসঙ্গ জীবনযাপন করতেন, টাকা পয়সা ভালোই ছিলেন। এবং তিনি যখন বললেন যে তিনি একটা উইল করবেন, তখন চারদিক থেকে মৌমাছির মতো সব ছেলে মেয়ে আত্মীয় স্বজন তাকে ঘিরে ধরলো, যারা কোনোদিন খবর নেননি। তারা এসে সেই বাবাকে নিয়ে সে কি আধিক্যতা, কে কীভাবে কার সেবা যত্ন করবেন তার প্রতিযোগিতা লেগলো। এবং বুড়ো কিন্তু মনে মনে হাসছিল, কারণ তিনি সম্পূর্ণ সম্পত্তিটা ছেলে মেয়ে কারো নামেই দেননি। তিনি সেই সম্পত্তিটা একটা ট্রাস্টের কাছে তিনি দিয়ে দিয়েছিলেন এবং তিনি মনে মনে এটা এনজয় করছিলেন, উপভোগ করছিলেন। এবং তার মৃত্যুর পর সেই উইলের কথা জানতে পেরে সবাই একটু আশাহত হয়েছিল। কাজেই আপনার আমার যারা ৬০ এবং ৬০-এর উপরে, তাদের কিন্তু ভবিষ্যৎ জীবনের পরিকল্পনা করে রাখা উচিত, এভাবেই সব দিকে যাতে মঙ্গল হয়। নমস্কার।